হাতে ঘোরানো এই আইসক্রিমের কল দেখে এটাকে বাণিজ্য মেলা ভাবার কোনো কারণ নাই। এটা বাংলাদেশের সর্বদক্ষিণের এবং আমাদের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। ছোট্ট এই দ্বীপটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখানে এখন আইসক্রিম, চটপটি, ফুচকা থেকে শুরু করে পেস্ট্রি বা কেক, ইভেন মাছের কাচ্চি পর্যন্ত পাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি লাইভ ইতিহাদুল। আজকের ভিডিওতে আমার লাস্ট 14 দিনের সেন্ট মার্টিন ট্যুরের খাবার দাবারের সংক্ষিপ্ত অভিজ্ঞতা শেয়ার করব। পাশাপাশি খাবার দাবার নিয়ে কিছু টিপস দিব আর কিছু ইনফরমেশন দিব। শৌখিন কিছু খাবার কোনটা কোথায় পাবেন, চলেন শুরু করি। সেন্ট মার্টিনে খাবারের দাম অ্যাকচুয়ালি অনেক বেশি, গলা কাটার মতো অবস্থা। যেটা সত্য এটা তো বলতেই হবে। কিছু কিছু জিনিস না জানার কারণে আমরা অনেক বেশি টাকা খরচ করতে হয়। প্রথমেই একদম সলিড ইনফরমেশন দিয়ে শুরু করি। বাজেটের মধ্যে কোথায় খাবেন, একদম লো বাজেটের মধ্যে। তো এই যে জুস বাটা দেখতে পাচ্ছেন, এটা নতুন হয়েছে পশ্চিম পাশে, অবকাশের একদম কাছেই। এখানে আপনি 80 টাকায় সকালের নাস্তা ডিম খিচুড়ি, দুপুরে এবং রাতে 160 টাকা করে মাছ, ভাত, ডাল আর টুকটাক ভর্তা দিয়ে খেতে পারবেন। এটা হচ্ছে আমার দেখা সেন্ট মার্টিনের মধ্যে সবচাইতে চিপেস্ট খাবার জায়গা। জুসবারের নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখলাম, যদি কারো কাজে লাগে। ইন্ট্রোতে যে পেস্ট্রি দেখালাম ওটা আমি কিনি নাই। ছোট বোন আমি সেন্ট মার্টিন থেকে যেদিন চলে যাব সেদিন আমাকে গিফট হিসেবে দিয়ে গেছিল। হোম বারের মতো পেস্ট্রি সেলিং শুরু করছে। আগে সেন্ট মার্টিনের কেকটা পাওয়া যেত না, তো এখন পাওয়া যায়। তার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন। এর বাইরে সেন্ট মার্টিনে আপনার নিজস্ব বাজেটের মধ্যে যদি কোনো প্যাকেজ সেট করতে চান তাহলে পাঁচফোড়ন আছে। এই 14 দিনের মধ্যে মোটামুটি 8-10 দিনই খাওয়া দাওয়া করা হয়েছে পাঁচফোড়নে। কারণ হচ্ছে প্রথমত এটা আমার ফ্রেন্ডের রেস্টুরেন্ট, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আমি একদম ঘরোয়া একটা ফিল পাই। এখানে রান্নার স্টাইল কাস্টমাইজ করার অপশন আছে। লাইক আপনি যদি মশলা বেশি খান বা কম খান, তেল কম খান বা বেশি খান, এই জিনিসগুলো বলে দেওয়ার চান্স আছে। আপনি ঠিক যেভাবে বলবেন তারা ঠিক সেভাবেই রান্না করে দিবে এবং আপনার বাজেটের মধ্যেই। এর বাইরে সেন্ট মার্টিনে অনেকগুলো ভালো ভালো রিসোর্টের সাথে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট হয়েছে। ফ্যামিলি টাইমের রেস্টুরেন্টটা অনেক জোস, এখানে খাওয়া দাওয়া করা হয়েছে। সূর্যস্থানের রেস্টুরেন্টটা, এখানেও খাওয়া দাওয়া করা হয়েছে। ভিডিওতে যে ক্যান্ডেল লাইট ডিনারের ছবিটা দেখছেন এটা ছিল হচ্ছে সূর্যস্নানে, একদম সমুদ্রের পাড়ে ক্যান্ডেল লাইট ডিনারের অভিজ্ঞতা চমৎকার ছিল। আর মাছের কাচ্চির কথা শুনে যাদের মনের মধ্যে অনেক প্রশ্ন জন্ম নিচ্ছে এটা আবার কি জিনিস, এটা হচ্ছে স্বাদে গন্ধে একদম কাচ্চির মতোই, কিন্তু এটা আসলে মাছ। আমার মতো যারা মাছ খুব একটা পছন্দ করেন না, খেতে চান না, তারা এই জিনিসটা ট্রাই করতে পারেন। এটাও পাবেন পাঁচফোড়নে। পাঁচফোড়নের নাম্বারটাও স্ক্রিনে দেওয়া থাকলো। আরেকটা বোনাস টিপস দিয়ে দেই, শিপে ওঠার সময় যদি সুযোগ থাকে তাহলে খাবার নিয়ে নিবেন, অ্যাটলিস্ট কিছু খাবার নিয়ে নিবেন। কারণ হচ্ছে শিপের খাবার অনেক দাম, 2-3 গুণ দাম। ক্ষুধা তো লাগেই, সমুদ্রের ওয়েদারে ক্ষুধা লাগেই। ইটস বেটার যদি একটা ব্যাকআপ অপশন থাকে। চটপটি ফুচকা আমার খাওয়া হয়েছে উত্তর বিচে। উত্তর বিচে যদি ঘুরতে যান তাহলে এই ফুচকার দোকানটা পাবেন। এই যে আইসক্রিমটা অ্যাকচুয়ালি অনেক মজার। 2 রকমের হয়, একটা হচ্ছে ঝাল আর একটা হচ্ছে মিষ্টি। দুইটাই ট্রাই করা হয়েছে। আমার কাছে ঝালটা বেশি ভালো লাগছে। চুমুকটা দিলে যে কি একটা শান্তি লাগে। শুরুতে যে আইসক্রিমটা দেখাইছিলাম এটা মোটেও স্বাদ না, না খাইলেই চলবে। একবার ট্রাই করতে পারেন লাইফে আর কি, নট ওর্দি। এবার সেন্ট মার্টিনে আম পাইছিলাম, যদিও আমের সিজন না। এই একটা আম পড়ছে হচ্ছে 117 টাকা। দামাদামি করে 100 টাকা দিতে হয়েছে। যাদের বাজেট যেরকম তারা সেরকম ভাবে ট্রাই করতে পারেন। কিছু ইনফরমেশন দিয়ে রাখলাম। ভিডিও ডেসক্রিপশনে আরো কিছু নাম্বার ও ইনফরমেশন দেওয়া থাকবে। তো ছোট্ট ভিডিও, যদি কারো উপকারে লাগে তাহলে আমার ভালো লাগবে। লাইভ ইতিহাদুল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।